As you can see, I have 3 new laptops right in front of me and এই সবগুলোই হচ্ছে Asus এর ল্যাপটপ, সবগুলোই প্রিমিয়াম সেগমেন্টের। and আজকের এই ভিডিওতে আমি আমার ফার্স্ট ইমপ্রেশন জানাবো এই ল্যাপটপগুলো সম্পর্কে, মডেলগুলো একটু পরেই বলছি। তবে আগেই জানিয়ে রাখি, আজকের ভিডিওটা কিন্তু কোনো রিভিউ হবে না বা ইনডেপথ কোনো বেঞ্চমার্কিং টেস্টিং হবে না। আমি জাস্ট এই ল্যাপটপগুলো পেয়েছি আমার হাতে, সো সরাসরি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। কারণ হচ্ছে যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের গেমিং কিংবা ওয়ার্কস্টেশনের জন্য ল্যাপটপ কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা একটু হেল্পফুল হতে যাচ্ছে, বিকজ এই ল্যাপটপগুলো বাংলাদেশে নতুন ঢুকেছে অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড নো। সো এই 3টা ল্যাপটপ আমার দেখাই যাইতেছে না, অ্যাকচুয়ালি আমি নামাই রাখি একটু। সো আজকে আমি প্রথমেই কথা বলছি এই ল্যাপটপটি নিয়ে। এটি হচ্ছে খুবই স্পেশাল একটি ল্যাপটপ, কারণ এইটার নাম হচ্ছে Asus ROG Flow X13। সো এটা একটি 2-in-1 ল্যাপটপ। 2-in-1 মানে হচ্ছে এটা একই সাথে গেমিং ল্যাপটপ পাশাপাশি ওয়ার্কস্টেশনের জন্য ইউজ করা যাবে। নর্মালি আমরা ROG সিরিজের যে ল্যাপটপগুলো দেখি সেগুলোতে খুবই হাই স্পেক আমরা দেখে থাকি, কজ গেমিংয়ের জন্য অবশ্যই হাই স্পেক দেখতে হবে অ্যান্ড স্পেশালি গ্রাফিক্স কার্ডের দিকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়। এই ল্যাপটপটিতে AMD প্রসেসর ইউজ করা হয়েছে। এটি হচ্ছে AMD Ryzen 7 5800H, যেটা 8 কোর অ্যান্ড 16 থ্রেডের একটি প্রসেসর, উইচ ইজ প্রিটি পাওয়ারফুল। এবং এটাতে 4K রেজুলেশনের একটি ডিসপ্লে আছে, যে ডিসপ্লেটা হচ্ছে 16:10 অ্যাসপেক্ট রেশিওর, এবং এই অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু ওয়ার্কস্টেশনের জন্য খুবই ভালো। সেই সাথে এই ডিসপ্লেটির টাচ একটি IPS প্যানেল, এবং টাচ নর্মালি আমরা গেমিং ল্যাপটপগুলোতে দেখি না। সো আবারও বুঝতেই পারছেন এটা একটা হাইব্রিড ল্যাপটপ 2-in-1 ফর গেমিং অ্যান্ড ওয়ার্কস্টেশন। নাও গেমিংয়ের কথা যদি আসে তাহলে অবশ্যই গ্রাফিক্স কার্ডের কথায় আসতে হবে। সো এই ল্যাপটপটিতে ইনিশিয়ালি বিল্ট ইন গ্রাফিক্স আছে হচ্ছে NVIDIA GeForce GTX 1650। 1650টা অ্যাকচুয়ালি খুব বেশি হেভি গেমিংয়ের জন্য না, এটা বাজেট ওরিয়েন্টেডই একটি গ্রাফিক্স কার্ড বলা যায়, আর ল্যাপটপের জন্য তো এটা আরও লেস পাওয়ারফুল। সো এখন অনেকেই বলতে পারেন এটা তাহলে কীভাবে গেমিং ল্যাপটপ। ওয়েল, এই ল্যাপটপটিতে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা হচ্ছে আসুসের একটি নতুন eGPU, আর সেই eGPUটার নাম হচ্ছে Asus ROG XG মোবাইল। না, অনেকে বলতে পারেন eGPU আবার নতুন কি, আমরা তো প্রায় ল্যাপটপেই দেখে থাকি মানুষ eGPU ইউজ করে থাকে। বাট নর্মালি eGPU এর যে কেসটা থাকে সেটা অনেক বাল্কি থাকে, অনেক বড় থাকে, পোর্টেবল হয় না স্পেশালি। সেগুলোতে ডেস্কটপ গ্রেডের যে জিপিইউগুলো আছে সেগুলো ইউজ করা যায় এবং ল্যাপটপে থান্ডারবোল্ট দিয়ে কানেক্ট করতে হয়। না, থান্ডারবোল্টের কিছু লিমিটেশনস আছে, সেগুলোকে রিমুভ করার জন্য Asus এবার এই ল্যাপটপটিতে একটি স্পেশাল পোর্ট ইন্ট্রোডিউস করেছে। এটি একটি PCI কানেক্টর, এই পাশে দেখতে পাচ্ছেন, এবং এই PCI কানেক্টরেই হচ্ছে কানেক্ট হবে Asusের যেই XG মোবাইল eGPU কেসটা আছে, এবং সেটা খুবই স্লিম। এই মুহূর্তে আমার হাতে নেই, বাট ছবি দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন খুবই স্লিম এবং লাইট ওয়েট বা পোর্টেবল হবে সেই eGPUটি, যেটার ভেতরে RTX 3080 গ্রাফিক্স কার্ড থাকবে ডেস্কটপ গ্রেডের, যার ফলে এই ল্যাপটপটিতে যদি সেটা কানেক্ট করেন ইট উইল বি আ গেমিং বিস্ট। কিন্তু সেটি কিন্তু মোটেও চিপ না, অবশ্যই এক্সপেন্সিভ। সো এক্সপেন্সিভ একটা জিনিস ল্যাপটপের সাথে কানেক্ট করলে সেরকম এক্সপেন্সিভ কোয়ালিটির পারফরমেন্সই আপনারা পাবেন। বাট এটা যে বিল্ট ইন গ্রাফিক্স কার্ডটা আছে, এটা দিয়ে আপনারা বেসিক লেভেলের গেমিংগুলো চালিয়ে নিতে পারবেন একটু FPS কনসিডার করে। পাশাপাশি আপনারা যদি eGPUটা নেন তাহলে সেটাতে বেশ কিছু এক্সট্রা কানেকশনও পাচ্ছেন। আই এম নট শিওর ওই eGPUটা বাংলাদেশে এখনও এসছে কিনা, বাট যেহেতু এই ল্যাপটপের একটা মেজর সেলিং পয়েন্ট হতে যাচ্ছে ওই eGPUটা, সো ডেফিনেটলি সেটা বাংলাদেশে আসবে, যদিও আমরা এখনও পর্যন্ত হাতে পাইনি। এবং এই ল্যাপটপটির আরেকটা স্পেশালিটি হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি খুবই স্টার্ডি, মানে গেমিং টাইপের একটা টাফ ফিলিং এই ল্যাপটপটি দিচ্ছিল। পাশাপাশি লুক ওয়াইজ কিন্তু অনেকটাই ওয়ার্কস্টেশন টাইপের মিনিমালিস্টিক একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে। তার মানে গেমিং ল্যাপটপগুলোতে যেরকম একটু উড়াদুরা টাইপের ডিজাইন দেওয়া হয়, এটাতে সেরকম করা হয়নি। গেমিং প্লাস ওয়ার্কস্টেশন যেহেতু, সো সব কিছুকে কম্বাইন করে একটা হাইব্রিড ল্যাপটপ তৈরি করা হয়েছে। না, প্রাইসের আইডিয়া যদি আপনাদেরকে দেই তাহলে সামওয়্যার অ্যারাউন্ড 1.5 লাখের মতো, 1,48,000। এটা যদিও কনফার্ম না, আমি চেষ্টা করব এই ল্যাপটপটার ফুল একটা রিভিউ নিয়ে আসার, তখন আপনাদেরকে এক্সাক্ট প্রাইসটা বলবো। বাট আপনারা আইডিয়া করে নেন সামওয়্যার অ্যারাউন্ড 1,48,000 টাকার মতো এটার প্রাইস হবে। বাই দ্য ওয়ে, এটাতে হচ্ছে 16GB র্যাম থাকবে DDR4 অ্যান্ড 512GB হচ্ছে NVMe SSD, যেটা আমার এই ভেরিয়েন্টে আছে, এবং র্যামটা কিন্তু আপগ্রেডেবল না, এটা মাদারবোর্ডের মধ্যে ফিক্স করে লাগানো। সেই সাথে ইনিশিয়ালি এটার যে টাচপ্যাড এবং কিবোর্ড আছে সেটার কোয়ালিটিও ভালো লেগেছে, জাস্ট ইনিশিয়ালি। বাট আই এম ইগারলি ওয়েটিং টু হ্যাভ দিস ল্যাপটপ ফর আ লং টাইম, যেন আমি টেস্ট করে আপনাদেরকে জানাতে পারি যে এটা অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করে। অ্যান্ড আমি বেশি এক্সাইটেড যদি সেই পোর্টেবল eGPUটা পাই, তাহলে অবভিয়াসলি সেটা দিয়েও টেস্ট করে জানাবো আপনাদেরকে কেমন পারফরমেন্স দেয়। অন টু দ্য নেক্সট ল্যাপটপ। আজকে আমি যে 3টা ল্যাপটপ নিয়ে কথা বলছি তার মধ্যে সবচেয়ে গুড লুকিং অ্যান্ড কিউটেস্ট ল্যাপটপ হচ্ছে এটি হচ্ছে Asus TUF Dash F15। জাস্ট লুক এট দ্য কালার, ফুল হোয়াইট বডি, মানে প্রত্যেকটা জায়গাতে হোয়াইট ইনক্লুডিং দ্য কিবোর্ড।
সো এই ল্যাপটপটি আমার কাছে খুবই ভালো লেগেছে লুক ওয়াইজ। ইট ইজ এ গেমিং ল্যাপটপ অ্যান্ড স্পেসিফিকেশনের কথা যদি বলি তাহলে এটাতে হচ্ছে ইন্টেল কোর i7 প্রসেসর ইউজ করা হচ্ছে 11 জেন 11370H অ্যান্ড এটা হচ্ছে 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর অ্যান্ড এটাতে 1080 বা ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা 240 হার্জ রিফ্রেশ রেটের এবং এটার রেসপন্স টাইম হচ্ছে 3 মিলি সেকেন্ড। সো অবভিয়াসলি গেমিং ল্যাপটপ হিসেবে এই ডিসপ্লেটা দুর্দান্ত হতে যাচ্ছে। সেই সাথে এটাতে অ্যাডাপটিভ সিঙ্কও আছে। আর এটাতে 16GB র্যাম ইউজ করা হয়েছে, এটা হচ্ছে 3200 মেগাহার্টসের DDR4 র্যাম সিঙ্গেল চ্যানেল এবং এটাতে SSD ইউজ করা হয়েছে 512GB NVMe SSD এবং এটাতে যে গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে সেটি হচ্ছে NVIDIA GeForce RTX 3060। আর এই ল্যাপটপটিতে থান্ডারবোল্ট আছে, সেই সাথে এটা ওয়াইফাই 6 সার্টিফাইড এবং এটার কিবোর্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একটি চিকলেট কিবোর্ড এটি এবং এটার যে ব্যাকলাইটটা আছে সেটার কালারটা একটু ডিফারেন্ট, যদিও RGB না বাট ইট লুকস রিয়েলি নাইস, হোয়াইট কালারের সাথে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে এবং পুরো ল্যাপটপের লুকটা, আর যেহেতু এটা একটা স্লিম গেমিং ল্যাপটপ সো ওভারঅল লুক ওয়াইজ আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট প্রাইসটা কিন্তু এটা অলমোস্ট 1.5 লাখ টাকার মতো হবে, প্লাস মাইনাস হতে পারে। সো এখনও পর্যন্ত শিওর না প্রাইসটা, আমি যদি এটা রিভিউ করার সুযোগ পাই তাহলে অবশ্যই আপনাদেরকে এক্স্যাক্ট প্রাইসটা বলে দেবো। নাও এই প্রাইসের কথা যদি চিন্তা করি তাহলে আমার কাছে স্পেসিফিকেশানটা থিওরিটিক্যালি একটু মানে কম মনে হচ্ছে, যেহেতু এটা একটা 4 কোরের প্রসেসর ইউজ করা হয়েছে এখানে, যদিও 11 জেনারেশনের H সিরিজের প্রসেসর। আই এম ইয়েট টু টেস্ট দ্য পারফরমেন্স অফ দিস ল্যাপটপ, যদিও এখন কোনো কমেন্ট দেওয়া যাবে না। স্টিল আমার কাছে স্পেক ওয়াইজ এবং প্রাইসের কথা বিবেচনা করলে আমার কাছে এটাকে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। নাও দ্য লাস্ট ওয়ান, এবং আজকে যে কটা ল্যাপটপ নিয়ে কথা বলছি সেগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ল্যাপটপ হচ্ছে এটা হচ্ছে Asus ROG Zephyrus Duo 15 SE। নাও এর আগে আমি Zephyrus Duo 15 এর রিভিউ করেছিলাম যেটা ছিল ইন্টেল ভেরিয়েন্টের, এটা হচ্ছে AMD ভেরিয়েন্টের। সো আপনারা যদি সেই রিভিউটা দেখতে চান ইন্টেল ভেরিয়েন্টের তাহলে আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, ইউ গাইস ক্যান গো অ্যান্ড ওয়াচ ইট। নাও এই ল্যাপটপটিতে অফার করা হয়েছে AMD Ryzen 9 5900HX প্রসেসর, যেটা 8 কোর এবং 16 থ্রেডের। এটাতে 32GB র্যাম আছে, DDR4, এটা ডুয়েল চ্যানেলের এবং এটাতে হচ্ছে 1TB SSD আছে NVMe এবং গ্রাফিক্স কার্ডটা হচ্ছে NVIDIA GeForce RTX 3080। সো স্পেক ওয়াইজ অবশ্যই একদমই জ্যাম প্যাক। এটা হচ্ছে 15 ইঞ্চির একটি ল্যাপটপ এবং দুইটা ডিসপ্লে আছে এটাতে, দুইটাই হচ্ছে 4K ডিসপ্লে। প্রাইমারি যে ডিসপ্লেটা আছে এটা হচ্ছে 120 হার্টসের এবং 3 মিলি সেকেন্ড হচ্ছে এটা রেসপন্স টাইম। সো গেমিংয়ের জন্য অবশ্যই দুর্দান্ত হবে। আর এটা হচ্ছে IPS লেভেল একটি ডিসপ্লে। আর নিচেরটা যেটা এটা হচ্ছে টাচ ডিসপ্লে এবং এই ডিসপ্লে নিয়ে আমরা আসুসের আরও অনেক ডুও সিরিজের যে ল্যাপটপগুলো রিভিউ করেছি সেখানে ডিটেলে কথা বলেছি, আপনারা চাইলে সেই রিভিউটা দেখে এসে বুঝে নিতে পারেন আর কি যে এই ডুয়েল স্ক্রিনটা কীভাবে কাজ করে। সেই সাথে এটাতে ওয়াইফাই 6 আছে, সব ধরনের পোর্টস আছে ইনক্লুডিং থান্ডারবোল্ট এবং এই ল্যাপটপটি অ্যাকচুয়ালি খুবই এক্সপেন্সিভ একটি ল্যাপটপ এবং সবাই হয়তো এফোর্ড করতে পারবে না। সো এটার এক্সাক্ট প্রাইসটা যদি এখনও পর্যন্ত আমি জানি না, বাট এটা যে ইন্টেল ভেরিয়েন্টটা ছিল সেটা 4 লাখ টাকা প্লাস দাম ছিল, সেটা 4,05,000 টাকার মতো এবং এইটার দামও কিন্তু মোটামুটি সেরকমই হবে, কাছাকাছি হবে প্রাইস, যদিও AMD ল্যাপটপগুলো ইউজুয়ালি একটু কম প্রাইসে হয়। লেটস সি এটার প্রাইস বাংলাদেশে কেমন হয়, যদি আমরা পারি এটা রিভিউ করতে তাহলে অবশ্যই আপনাদেরকে সেই এক্স্যাক্ট প্রাইসটা জানিয়ে দেবো, বা অন্য কোনো ল্যাপটপ রিভিউ করলেও আমি আপনাদেরকে এই ল্যাপটপের প্রাইসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা ফ্যান্সি একটি ল্যাপটপ। আই রিয়েলি অ্যাডমায়ার যে এটার ডিজাইন, লুক, পারফরমেন্স সব কিছু মিলে জাস্ট লাইক অসাম একটি ল্যাপটপ, কিন্তু প্রাইসের কথা চিন্তা করলে ইটস নট অসাম, কারণ এটা কেনার মতো অ্যাবিলিটি আমারও নাই অ্যান্ড আই হোপ অনেক মানুষেরই নাই। ইটস জাস্ট এ ড্রিম ল্যাপটপ। সো ফাইনালি যদি র্যাপ আপ করি তাহলে তিনটা মডেলের নাম আবার আপনাদেরকে একটু স্মরণ করে দিই। এটা হচ্ছে প্রথমটা যেটা দেখিয়েছিলাম 2-in-1 ল্যাপটপ, এটা হচ্ছে ROG Flow X13 13 ইঞ্চের একটি পোর্টেবল ল্যাপটপ যেটা ওয়ার্কস্টেশন প্লাস গেমিংয়ের জন্য ইউজ করা যাবে। অ্যান্ড দেন TUF সিরিজের যেটা আছে এটা হচ্ছে TUF Dash F15, এটাও একটি গেমিং ল্যাপটপ এবং এই দুইটার প্রাইসই কাছাকাছি হবে, সামওয়্যার অ্যারাউন্ড 1,50,000। এবং লাস্ট যে ল্যাপটপটা ছিল এটা হচ্ছে ROG Zephyrus Duo 15 SE, যেটা একদমই গেমিং সেন্ট্রিক এবং হেভিলি পাওয়ারফুল ডুয়েল ডিসপ্লেওয়ালা একটি ল্যাপটপ। আবারও ইটস এ ড্রিম ল্যাপটপ। নাও গেমিং ল্যাপটপ সেকশনে একটা জিনিস আমি নোটিস করছি, সেটা হচ্ছে ডে বাই ডে সবাই AMD যে গেমিং ল্যাপটপগুলো আছে সেগুলোর দিকে একটু বেশি ঝুঁকছে, স্পেশালি AMD যে 5000 সিরিজের প্রসেসরগুলো আছে এইগুলোর গেমিং ল্যাপটপগুলো কিন্তু তুলনামূলক ইন্টেলের চাইতে একটু লেস এক্সপেন্সিভ এবং পারফরমেন্সও ইন্টেলের চাইতে মাচ বেটার যদি আমরা প্রাইসের কথা চিন্তা করি তাহলে। সেই বিবেচনায় এই টাফ গেমিং যে ল্যাপটপটা আছে ইন্টেলেরটা, এটাকে এই জন্য আমি বলছিলাম যে একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে, কারণ এই প্রাইস রেঞ্জে AMDর যেই ল্যাপটপগুলো আছে AMDর গেমিং ল্যাপটপ সেগুলো কিন্তু এটা থেকে মাচ বেটার পারফর্ম করবে। স্টিল
আই এম ইয়েট টু টেস্ট দিস ল্যাপটপ, সো টেস্ট করার পরে আমরা জানাতে পারবো আপনাদেরকে রেজাল্টটা। আমি চেষ্টা করব কোনো একটা AMDর সিমিলার প্রাইসের যে ল্যাপটপ আছে গেমিং ল্যাপটপ সেটার সাথে এটার কম্পেয়ার করার, যদি হাতে পাই। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।